নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এবং সকলকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করে নেব। ছোলে কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের স্টাইলে এই ছোলের তরকারি বানানো যায় সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন বন্ধুরা, চটপট দেখে নিই। আমি এখানে কাবুলি ছোলা নিয়েছি প্রায় 1 কেজি। এটাকে 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে দেবো। এটা যতক্ষণ ভিজতে থাকুক ততক্ষণ অন্য একটা জায়গায় সাদা কাপড় নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি চায়ের লিকার, তেজপাতা, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই সাদা কাপড়টা খুব ভালো করে মেখে দেব। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা পর ছোলা কিন্তু একদম ভিজে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করতে দেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে পুরো ছোলাটা আগে থেকেই দিয়ে দেব। ছোলে বাটুরে কিন্তু একদম ঘরোয়া স্টাইলে বানাবো এবং দোকানের মতো খেতে হবে বন্ধুরা। তো পুরো ছোলাটা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন দেওয়ার পর এটাতে এবার আমি দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, ছোলাটা থেকে কিন্তু 1 ইঞ্চি জল ওপরে থাকে, সেই অনুযায়ী জলটা দেব এবং তারপর যে মশলার পুটলিটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব। এবার মিডিয়াম আঁচে 2টো সিটি দিলেই কিন্তু কাবলি ছোলা সিদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণ সেটা হোক, আমি মশলাগুলো তৈরি করে নিই। আদা নিয়ে নিয়েছি, রসুন কোয়া নিয়ে নিয়েছি 2 কোয়া এবং পেঁয়াজ কুচি 3টে। তার সাথে নিয়ে নিয়েছি 2টো টমেটোটাকেও কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো কাটা রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলার পেস্টগুলো বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম মিক্সির গ্রাইন্ডে রসুন আমি এখানে 2 কোয়া নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা 150 গ্রাম। আদা এবং রসুন এই দুটোকে কিন্তু আমি একসঙ্গে পেস্ট করব। এতে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে আলাদা আলাদা করেও পেস্ট বানাতে পারেন। দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় বড় চামচের 2 থেকে 3 চামচ। কাবুলি ছোলা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চা দিয়েছিলাম অর্থাৎ চায়ের লিকারটার জন্য কিন্তু এর জলটা কালো হয়ে গেছে, তবে এটা কিন্তু এই রকমই হবে। এবার আমি কিন্তু ছোলাটা এবং জলটাকে আলাদা করে ছেঁকে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ অর্থাৎ গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছিলাম শুকনো খোলায় ভেজে রাখা গোটা ধনে, তাতে কিন্তু এটার টেস্টটা দারুণ হবে। এবার আমি দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে 2 থেকে 3টে দিয়েছি। অবশ্যই পেঁয়াজটাকে কিন্তু এবার হালকা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খেয়াল রাখবেন, ছোলাটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবং ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। বড় চামচের 2 থেকে আড়াই চামচ দিয়ে দিয়েছি, এই পরিমাণেরই দেবেন। এবার তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এটা ধরে না যায়। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুন দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণে না গলছে ততক্ষণ কিন্তু মিডিয়াম আছে হালকা হাতে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাচ্ছে এবং টমেটোটাও আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এভাবেই 3 থেকে 4 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এটা কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবেই কিন্তু আমি পুরো প্রসেসটা করে নেব। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ আলুটাকে ঠিক এইভাবেই আমি 2খানা আলু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। তাহলেই কিন্তু ছোলের যে গ্রেভিটা সেটা টেস্টি হবে এবং তার ঘনত্বটাও একদম ঠিক হবে। তো আলুটাকে খুব ভালো করে পুরো মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা,
পুরো মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে এটার কিন্তু টেস্টটাও ভালো হবে। মশলা কষানো রেডি। এবার আমি ছোলেটা দিয়ে দেব। আমি কিন্তু ছোলের জলটাকে আলাদা করে রেখেছি। জল ঝরানো ছোলেটা দিয়ে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা পুরো ছোলার সাথে খুব ভালো করে মিশে যায়। তবে পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি, এখনও কিন্তু মিডিয়াম আঁচেই এই পুরো রান্নাটা করতে হবে। খুব ভালো করে ছোলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং ছোলার সাথে খুব ভালো করে সব কিছু মিশে গেছে। এবার যে ছোলার জলটা সিদ্ধ করে আলাদা করে ছেঁকে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেব। ছোলে কিন্তু একটু কালচে কালচে মতো হবে, সেই জন্যই কিন্তু আমি চায়ের লিকার দিয়ে জলটাকে এরকম করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকনা খুলে দেখে নিলাম, প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবং ছোলের তরকারির ঘনত্বটা একদম পারফেক্ট। ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট ঠান্ডা করে রেখে দেব। তারপরে এটাকে আমি একটি পাত্রে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে পাঞ্জাবি ডিশ ছোলে। লুচি, নান, পরোটার সাথে কিন্তু জমিয়ে খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এই রেসিপি। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।